বন্ধুরা, এক্সেল ডাটা ফরম্যাটিং টিউটোরিয়ালে আজকে সেকেন্ড পার্ট আমাদের। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে আজকে 5টা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে র্যাপ টেক্সট কনসেপ্টটা, এক্সেল ডাটা ফরম্যাট, এক্সেল ফরম্যাট সেল কনসেপ্ট, টেক্সট বক্স, মার্জ সেল এবং ফাইন্ড এবং রিপ্লেস কনসেপ্ট নিয়ে আলোচনা করব। র্যাপ টেক্সটটা কি কাজ করে সেটা আমি দেখাচ্ছি। ধরুন আমার এখানে একটা কলাম আছে, এই কলামে আমি সেলস অ্যামাউন্ট ফর দি মান্থ অফ অগাস্ট লিখলাম। দেখুন আমার এখানে এই সেলের মধ্যে একটা কলাম, আমি কলামটাকে যদি আরো ছোট করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে র্যাপ টেক্সট ফর্মুলা ইউজ করব। তাহলে আমি কলামটার উপর সেলটা রেখে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেল। এখন দেখুন আমার পুরো সেলের কলাম হেডারটা আমি দেখতে পাচ্ছি না। এটা যদি আরো ছোট করি কোনো ডাটা এখানে দেখা যাচ্ছে না। এই ডাটা দেখা যাওয়ার জন্য আমি যদি প্রিভিউতে যাই, কন্ট্রোল কি দিলাম, দেখুন আমার এই যে কলাম হেডারটা পুরোপুরি দেখা যাচ্ছে না। এটা দেখা যাওয়ার জন্য আমাকে র্যাপ টেক্সট কনসেপ্টটা ইউজ করতে হবে। তাহলে র্যাপ টেক্সট কনসেপ্টটা ইউজ করার জন্য আমি ওই সেলের উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আমি এখানে অ্যালাইনমেন্ট দিব, সেন্টার দিলাম। এখানে আমি সেন্টার দিলাম। এখানে দেখুন টেক্সট কন্ট্রোলের মধ্যে আমি র্যাপ টেক্সটটা টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। দেন দেখুন আমার খুব সুন্দরভাবে যতটুকু নেওয়ার সে পুরো সেলের ডাটাটাকে আমি কলামটাকে যদি এখন টেনে একটু বড় করি, যতটুকু প্রয়োজন মাফিক অংশটা সে নিয়ে নিবে। তাহলে র্যাপ টেক্সটের কাজ হচ্ছে এটা। আমার একটা টেক্সট, একটা সেলের মধ্যে একটা সেলে টেক্সট ডাটা বা যে কোনো ডাটা থাকলে এই ডাটা প্রয়োজন অনুযায়ী যতটুকু পরিমাণ স্পেস সে সেটা নেওয়ার জন্যই আমাকে র্যাপ টেক্সটটা ইউজ করতে হবে। র্যাপ টেক্সটের মাধ্যমে আমার কলামের ডাটাটা হিডেন করবে না, আমার ডাটাটা পুরোপুরি ভাবে কলাম হেডের ডাটাটা দেখুন পুরোপুরি ভাবে শো করবে। দেন আমি যাব হচ্ছে ফরম্যাট সেল কনসেপ্টে। ধরুন আমি ডাটাটা এখানে এই ডেট, এই ডাটাটাকে কন্ট্রোল সি নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন কন্ট্রোল সি দিয়ে আমি পুরোটা কপি করলাম। করার পরে আমি এখানে 1 2 3 পেস্ট করলাম ভ্যালুতে। এই যে দেখুন আমার এই ডেট ফর্মুলাটা ঠিক নেই, করার জন্য আমাকে কি করতে হবে, ফরম্যাট সেল করতে হবে ডেট ফর্মুলা। রাইট বাটন ক্লিক করে, কিন্তু আমি যদি কন্ট্রোল 1 2 3 কন্ট্রোল ভি দিই তাহলে আমার ফুল ফরম্যাটটা চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি আমার ফরম্যাট আসার দরকার নেই, শুধু ডাটাটা আসবে। কিন্তু ডাটা আসলো, কিন্তু এখানে ডাটার ডেট ফরম্যাটটা ঠিক নেই। তাহলে আমি এই ক্ষেত্রে ফরম্যাট সেলটা ইউজ করব। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব, যাওয়ার পরে নাম্বার, এখানে নাম্বারের মধ্যে দেখেন আমি এখানে টাইমে যাব, ডেটে যাব। যাওয়ার পরে আমি এখানে যে ফরম্যাটে দেখতে যাচ্ছি ডাটাটাকে সেই ফরম্যাটে দিলাম, ওকে দিলাম। দেখুন আমার ডাটাটা অটোমেটিকলি ডেট ফরম্যাটে ঠিক হয়ে গেল। তাহলে আমার ফরম্যাট সেল কনসেপ্টে কাজ হচ্ছে এটাই। অথবা আমি যদি আমার ভ্যালু গুলাকে এই ফরম্যাটে দেখতে চাই তাহলে কি করব, এখানে এই ফরম্যাট আছে, তাহলে আমি একইভাবে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। যাওয়ার পরে এখানে নাম্বার যে আছে বা কারেন্সি, অথবা নাম্বারে দিব যে ফরম্যাটে। এখানে বিভিন্ন রকম কারেন্সিতে যদি দেখতে চাই কারেন্সিতে দিলাম, দেখুন কারেন্সিতে চলে আসলো। আবার ফরম্যাট সেলে গেলাম, যাওয়ার পরে কাস্টমে গেলাম, আমি ইচ্ছা করলে এটা এই ফরম্যাটে দেখতে যাচ্ছি, দেখুন এই ফরম্যাটে চলে আসলো। অথবা কমা স্টাইলে দেখতে যাচ্ছি আমি, কমা স্টাইলে এখানে অ্যাকাউন্টিং এই ফরম্যাট সেলে কমা স্টাইলে দেখতে যাচ্ছি, কমা স্টাইলে চলে আসলো। এটা হচ্ছে আমার ফরম্যাট সেলের কনসেপ্ট। তারপর হচ্ছে টেক্সট বক্স। আমি যদি একটা ডাটাটাকে আলাদা একটা টেক্সট বক্সে যদি কোনো ডাটা নিতে চাই কলাম হেডার, তাহলে আমি এটা টেক্সট বক্সটা আমি যাব ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাব। আমি এখানে টেক্সট বক্স দিয়ে দিলাম, এখানে একটা টেক্সট লিখলাম। আলাদা যদি আমি কোনো এক্সেল শিটে আলাদা কোনো সেলস, জাস্ট টিইএমইএনটি সেলস স্টেটমেন্ট, দেখুন আমার আলাদা একটা যদি এক্সেল শিটের মধ্যে এভাবে কোনো টেক্সট বক্স আমার অ্যাড করতে হয়, সেজন্য আমি এই টেক্সট বক্সটা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আপনার
ইনসার্ট থেকে আমি এখানে এখানে দেখুন আমার টেক্সট বক্স আলাদা করে দেওয়া আছে। আর আপনাদের যদি অন্য কোনো ভার্সন থেকে এক্সেলে, তাহলে আপনারা ইনসার্ট ট্যাব থেকে এটা পাবেন টেক্সট বক্সটা। তাহলে টেক্সট বক্সটা আমি ইনক্লুড করে আমি ভালো একটা কোনো টেক্সট ফরম্যাট, ভালো একটা ফরম্যাট তৈরি করার জন্য আমার টেক্সট বক্সটা আমি ইউজ করতে পারি যে কোনো ভাবে। এখানে টেক্সট বক্স আমি এটাকে যদি একটু কালার করতে পারি ইচ্ছা করলে, ফিল কালার দিয়ে আমি এটা আর একটু অন্য কালার করে দিলাম। সেলস এটা 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 দিলাম, এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম, এটা দিলাম। তারপর হচ্ছে টেক্সট বক্স দিলাম। মার্জ সেলসটা কিভাবে করতে হয় এটা দেখতেছি আমরা। মার্জ সেল হচ্ছে আমরা কয়েকটা সেলকে যদি একসাথে করি তাহলে এটাকে বলে মার্জ সেল। ধরুন আমি এখানে একটা কলাম হেডার দিব, তাহলে আমি এখানে দিলাম সেলস স্টেটমেন্ট। এখন এই সেলস স্টেটমেন্ট ডাটাটা অনলি আমার বি সেলে আছে, আমি চাচ্ছি যে মার্জ সেলের মাধ্যমে এটা মাঝামাঝিতে নেওয়ার জন্য। তাহলে আমি সবগুলা যতটুকু আমার এরিয়ার মধ্যে এই কলাম হেডারটা, হেডলাইনটা থাকবে, রিপোর্ট হেডারটা, সেই এরিয়ার সেল ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে মার্জ সেন্টার দিব এখানে। অথবা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে এখান থেকেও আমি করতে পারি মার্জ, এখান থেকে সেন্টার করা যাবে অ্যালাইনমেন্ট। আমি এখান থেকে দিলাম মার্জ সেন্টারে ক্লিক করব, তাহলে দেখুন মার্জ হয়ে গেল। আমি এটাকে 20 করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, তাহলে আমার একটা কলাম হেডার হয়ে গেল। আবার আমি যদি মার্জ সেন্টার উঠিয়ে দিতে যাই, এখানে যাই হোম ট্যাবের মধ্যে মার্জ সেন্টারটা আছে, এটা ক্লিক করলে আবার এক পাশে চলে গেল, আবার দিলাম। এটা হচ্ছে মার্জ সেন্টারের কাজ। তারপর হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ড এবং রিপ্লেসটা হচ্ছে আমি যদি কোথাও যদি একটা ডাটা খুঁজতে যাই তাহলে আমি ফাইন্ডটা ব্যবহার করব। তাহলে এখানে ধরুন আমি এখানে একটা জিনিস খুঁজতে যাচ্ছি, রিনা খানম, এটাকে আমি কোথায় খুঁজতে যাচ্ছি, বা যে কোনো একটা ডাটা খুঁজতে চাইলে আমরা কিবোর্ডে কন্ট্রোল এফ ধরলাম, দেওয়ার পরে এখানে গেলাম, RINA রিনা লিখলাম, এন্টার দিলে এই নামে যতগুলো আছে সেগুলো সে উঠে নিল। এই যে দেখুন রিনা, রিনা নামে যেখানে আছে যা আছে সবই ধরে নিল। সরি, আমার এই ডাটাটাও তখন ফরম্যাট অনেক বড় ডাটা থাকার কারণেই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি এখানে তাহলে এখানে আমি আরেকটা ডাটা আরেকটা সেলে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে অলরেডি আছে, ধরুন আমি এই ডাটা থেকে এখানে আমি যেই ডাটাগুলা আমি রবিন নামে বা এই এই নাম দিয়ে, রিনা নাম দিয়ে যেগুলা দেখতে হচ্ছে, কন্ট্রোল এফ দিলাম, আমি দেখলাম রিনা। এই যে অপশনে গিয়ে ইচ্ছা করলে আমি ফুল ওয়ার্কশিটটাকে দিতে পারি বা ওয়ার্ক বুকও দিতে পারি, দিয়ে ফাইন্ড অল দিলাম। দেখুন আমার লোকেশন গুলা কোন কোন নামে, কোন কোন জায়গায় রিনা নামে ইয়েগুলো আছে, এগুলো বেড়ে গেলে এখান থেকে দেখতে পারি, আমি ওয়ার্ক বুক থেকেও দেখতে পারি। এই যে এখানে দেখুন নিচে সিলেকশন হয়ে আছে অলরেডি আমাদের ট্যাবে, দেখা যাচ্ছে কি এই যে রিনা খানম, এই নামে রিনা নামে যতগুলা আছে, এই যে RINA এই টেক্সট কোডে যতগুলো আছে সবই ধরে নিল সে, সিলেক্ট করলে হয়ে যাচ্ছে আমার এখানে দিলাম। তারপর হচ্ছে আমি যদি চাই যে এই যে ফাইন্ড এর মাধ্যমে আমি স্পেসিফিক, অর্থাৎ কোনো ডাটা ওয়ার্কশিটে যদি ফাইন্ড এর মাধ্যমে কন্ট্রোল এফ চেপে আমি স্পেসিফিক ডাটাটাকে সার্চ করার জন্য আমরা ফাইন্ড অপশনটা ব্যবহার করি। কিন্তু ডাটা সার্চ করার পরে ধরুন যদি আমি একটা ডাটার জায়গায় আর একটা ডাটা রিপ্লেস করে দেই, সেটার জন্য আমরা রিপ্লেস ফর্মুলাটা ইউজ করব। সাপোজ আমি এই যে এখানে কন্ট্রোল রিপ্লেসে গেলাম, এখানে আমি এই নাম যেখানে আছে এখানে আমি পুরো শীটের মধ্যে এই নামে যতগুলো আছে মওদুদ আহমেদ, আমি ধরুন এখানে এই নামে আর কয়টা অপশন, ধরুন আমি সেলিনা নামে দিলাম আর কতগুলা, কন্ট্রোল ভি দিলাম। এখন আমি পুরো শীট আমি কন্ট্রোল এখানে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমার এই সেলিনা নাম যেখানে আছে সেই নামের জায়গায় আমি কি করব,
এখানে মাহবুব দিব। তাহলে আমি রিপ্লেসে যাব, রিপ্লেসে যাওয়ার পরে যে নামটা এক্সিস্টিং আছে সেটা আমি লিখলাম। রিপ্লেস হোয়াট, কি দিতে যাচ্ছি, এই নামের জায়গায় আমি মাহবুব দিলাম, HABUB মাহবুব দিলাম। তাহলে রিপ্লেস অল দিলাম, রিপ্লেস অল দিলে সেলেনা নামের জায়গায় রিপ্লেস অল দিলে আমার এই যে দেখুন এখানে মাহবুব চলে গেল। 22টা যত জায়গায় রিপ্লেস হলো সে সেটা ধরে নিছে। একটা জিনিস হচ্ছে কন্ট্রোল Z, আমি যদি স্পেসিফিক কোনো সেলের মধ্যে চাচ্ছি, ধরুন আমার এই সেলের মধ্যে 25শে অক্টোবর যেখানে আছে, 12ই সেপ্টেম্বর যেখানে আছে, এখানে আমি 15 করে দিব। তাহলে আমি পুরো সেলে এই 12 সেপ্টেম্বর আর কয় জায়গায়, এতক্ষণ তো দেখালাম আমরা যেটা ওয়ার্কশিটের মধ্যে কিভাবে একটা রিপ্লেস করতে, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল সেলের ডাটাকে আমি ইচ্ছা করলে রিপ্লেস করতে পারি। তাহলে আমি কন্ট্রোল C দিলাম, আর সেলটা পুরোপুরি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল F দিলাম, দেওয়ার পরে রিপ্লেসে যাব, যায় আমি এক্সিস্টিং যে ডেটা সেটা দিলাম, রিপ্লেস হোয়াট দিলাম, দিয়ে 12 জায়গায় আমি এখানে 15 করব, 15 দিলাম। তাহলে আমি এখানে ওয়ার্কবুকের জায়গায় ওয়ার্কবুকের জায়গায় আমি এখানে শীট দিলাম, তারপর হচ্ছে রো দিলাম, সিলেক্ট করে রো অথবা কলাম, আমি ইচ্ছা করলে এখানে রো অথবা কলাম দিলাম। এই যে কলামটা সিলেক্ট করলাম, তাহলে রিপ্লেস অল দিলাম আমি কলাম দিয়ে, যে কলামের ডাটাটাকে অনলি আমি স্পেসিফিক কলামের ডাটাটাকে রিপ্লেস করার জন্য এটা করতে রিপ্লেস অল দিলাম। কলাম আমি রো দিলাম, রিপ্লেস, এখানে দেখুন কলাম দিলাম, রিপ্লেস, এই ওয়ার্কবুকের মধ্যে যেটা আছে এটাই সে ধরে নেবে। রিপ্লেস, সরি আমার হয়তো এখানে ফর্মুলা কাজ করছে না, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি স্পেসিফিক জন্য। যে কয়টা কলামে, ধরুন আমি সেলিনা আলী এখানে আছে কয়টা জায়গায়, এই 2 জায়গাতে আমি সেলিনা আলীর জায়গায় আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল F সিলেক্ট করে রিপ্লেসে যাব, সেলিনা আলী জায়গায় এখানে দিলাম হচ্ছে KARIM করিম, তারপর হচ্ছে কলাম, রিপ্লেস দিলাম। দেখুন এই সেলিনা আলীর জায়গায় এখানে হচ্ছে করিম ধরে নিল, সরি, কন্ট্রোল Z, তাহলে আমি রিপ্লেস দিলাম, এই যে দেখুন দুইটা একসাথে ধরে নিল। এভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস দিয়ে এই কাজগুলো করতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ।